পায়েস হচ্ছে পায়েস। দিদি আপনার কেমন লাগছে দিদি আপনি একটু বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখান থেকে ভাবছি যে আমি কোথায় রয়েছি। তো আমি রয়েছি বাপের বাড়ি। তো কালকে এসেছিলাম, তো বাড়ি যাইনি, এখানেই রয়েছি। আজকে দাদার জন্মদিন, মানে কালকে রাত্রি থেকে 12টার পর থেকে শুরু হয়েছে জন্মদিন। তো কালকে এসেছি, কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কাজবাজের মধ্যে ছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি আমরা। তো ছোটো মাসি এসছে, ওরা ঘুমাচ্ছে, আর বড়ো মাসি বাড়িতে, আর আমার গুঞ্জি এসেছে, দিদির মেয়েটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে সারাদিন ওদের সাথে কি দুষ্টুমি করি আমরা। তো চলো দেখো আমাদের জবা গাছটায় কত ফুল হয়েছে, গাছে অনেক ফুল হয়েছে। গরম পড়লে গাছটা একদম ফুলে ভরে যায়। তো এই যে লাল জবাটা দেখো, ভালো লাগছে। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, তখন সবে কড়ি কড়ি মতন ছিল, তখনই বেশ ভালো লাগছিল। তো এই দেখো, দেখো আমাদের গাছে আম হয়েছে, ওই যে কয়েকটা হয়েছে, বেশি হয়নি। তো ফলন ঠিকই হয়েছে, কিন্তু বৃষ্টি না হলে আমগুলো দাঁড়াবে না। কত ঝড় ঠড় হলেও পড়ে যাবে, যদি বৃষ্টি ঠিকমতো হয় তাহলে হয়তো আমগুলো দাঁড়িয়ে যেতে পারে। এখন এই ঝড় বৃষ্টির সিজনে কতটা কি থাকবে না থাকবে জানি না, তো দেখা যাক কি হয়। আর এই যে ঘিয়ে জবা গাছটাতেও ফুল হয়েছে, আমগুলো এখন একটু একটু বড় হয়েছে, সব পড়ে যাচ্ছে, গাছে থাকছে না। এই যে আমাদের আম গাছ, এখানে আখ গাছ বসানো রয়েছে, আর ওই যে আমার মা ওখানে কাজ করছে। চলো আমাদের পাশে জেঠিদের বাড়িতে কি সুন্দর সূর্যমুখী গাছ বসিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। অনেক গাছ বসিয়েছে এই বাড়ির দাদা। এই যে এটা আমলকি গাছ, গাছ সব রকম গাছ বসিয়েছে দাদা। তো এই যে দেখো কত ফুল গাছ লাগিয়েছে। এখন সেরকম দাদা দেখা যায় না, তো ওই দাদা গাছের খুব শখ, ওই জন্য অনেক গাছ বসায়। এই যে দেখো, তো তোমরা কারা কারা সূর্যমুখী ফুল পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো দেখো নানা রকমের গাছ আছে, সর্ষে গাছ, এটা কী গাছ জানি না, আমার ঠিক জানা নেই। এই এক ধরনের গাছ ফুল, ওদিকেও কটা রয়েছে। তো এই যে সকাল সকাল একা একা ঘুরে বেড়াচ্ছি, আর ওইদিকে জেঠি হাঁটছে রাস্তায় সকালবেলায়। বেলা হলে আর হয়ে ওঠে না, রোদ্দুর চেপে যায়। তো এখন এই মানে সকালে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, তো এই ওয়েদারে এখন ঘুরে বেড়াচ্ছে, আর আমিও বেরিয়ে পড়েছি বাইরে। বাপের বাড়ি আসলেই সকালবেলায় ঘুরে বেড়ানোটাই, আর নইলে শুয়ে থাকা, এগুলোই হলো আমাদের কাজ। বাবার বাড়ি আসলে আর কাজ করতে ইচ্ছে করে না। তো কালকে মা বাড়ি ছিল না, তো এই কাজ করছিলাম। আজকে রয়েছে, আজকে একদম চুপচাপ বসে থাকবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের জেঠি আসছে, জেঠি এখন রাস্তা হাঁটতে বেরিয়েছে। এবারে ঘরের দিকে যাই, গিয়ে সবাইকে একটু জ্বালাতন করি। তো সবাই এখন ঘুমাচ্ছে বেশিরভাগই, আমি আর মা উঠেছি। এই যে ঢঙি ঘুম থেকে উঠছে না, ঢং করে শুয়ে আছে। এই ওঠ, উঠে ব্রাশ কর। আবার ঘুরে শুয়ে পড়লো ঢঙি। আর এই যে দিদির মেয়ে এসেছে, তোমাদেরকে তো বললাম কালকে দাদা ওকে নিয়ে এসেছিল, তো ওখানেই ছিল রাত্রিরেও। মা ছাড়া বেশ ভালোই থাকে আমাদের কাছে। আর এইদিকে বনুও ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করলাম না। তোর মাকে দেখাচ্ছি। সকালে এই যে ব্রাশ করে নিই, মাঝে নিয়ে নিয়েছি। এই যে আমাদের ঢঙ্গি ব্রাশ করছে, আর ওই যে আর এক ঢঙ্গি এখনো ব্রাশ করার সময় পাইনি, ব্রাশ করে নিই।
তো আমরা সবাই প্রায় উঠে গেছি, দুই দাদা এখনো শুয়ে আছে, তাই মা আর মাসি ওদেরকে ডেকে ডেকে তুলছে। তো আমি এদিকে ব্রাশ করে নিই চটপট করে। ওর মা রান্না করতে বসে গেছে সকালবেলায় উঠে। এই যে এখন ডিম রান্না হবে, এই যে ভাত হয়ে গেছে, আর এই যে দাদু বেল নিয়ে এসছে, আসার সময় বেলপানা করা হবে। এই যে ডিম আলু সিদ্ধ হচ্ছে, দাদা আসবে, অফিসে যাবে, রান্না হচ্ছে, মশলা করাই আছে, এখন রান্নাটা হলেই হয়ে যাবে। তো আমরা মেনত সবাই এসেছি দাদার জন্মদিন উপলক্ষে, তো মা সবাইকেই ডেকেছে। তো এই যে দাদুও চলে এসেছে সকালবেলায়। তো দাদু আসার সময় কটা বেল নিয়ে এসেছিল, সেটাই আর কি পানা করা হবে। বেল এনেছিল, সেটা দিয়ে বেলের পানা করা হয়েছে, এটা এখন সব খাওয়া হবে। দাদু খাবে বলছিল, ওই জন্য বড় মাসি বেলের পানা করলো, তো এটাই এখন সবাই মিলে খাবে। আর এইটুকু বেল রয়েছে, এমনি খাবো। যে এখানে এখন রান্না করা হবে। তো এখন আমাদের রান্না করা হবে, এই যে চাল মেপে রাখা হয়েছে, তো মাই রান্না করবে মেনত। তো এই যে মাসিরাও চলে এসেছে সবাই। আর এখানে বড় কড়াইটাও বড় মাসিদের বাড়ি থেকে নিয়ে আসা হলো। তো মা ওইদিকে মাংস ধুয়ে নিচ্ছিল, মাংস করা হবে আর রাইস করা হবে, আর তার সাথে চাটনি পাঁপড়। এখন 12:30 বাজে, আমার দিদির আসার সময় হয়েছে। ওই দেখো, এই যে আমার দিদি এসেছে। আসেন আসেন আসেন, আপনার জন্য একদম রাস্তা রেডি। ওখানে ওরম মনে হচ্ছে, কিন্তু আদৌ কালো না। চলাই চলাই, হ্যাঁ চলে আসবে দুপুরেই। আমি আছি। সুস্বাগতম সুস্বাগতম দিদি ভাই, সুস্বাগতম সুস্বাগতম দিদি ভাই। কি কিরকম লাগে মাসের ভিডিও নিয়ে? দেখো, মানে ওর বলার কথাও বলে গেল আর কি। এই যে আমার মা এখন নান্দন করছে, এই যে পায়েস হচ্ছে, পায়েস। তো আমাদের বাঙালির ঘরে জন্মদিন মানেই পায়েস, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ। তো মা নিজের হাতেই পায়েসটা রান্না করলো, এমনকি যা যা তরকারি বা রাইস টাইস যাই করেছে সব কিন্তু মাই করলো, আর মাসিরা হেল্প করে দিচ্ছিল সাথে। আর আমরা কাজ করে বেড়াচ্ছিলাম দিদি বোনেরা। তো ওই যে দুই ঢঙ্গি খেতে বসে গেছে, এদিকে মেশো এসেছে, মেশো ভাই ওদের আগে খেতে দিয়ে দেওয়া হলো। আর দাদা একটু কাজে দরকারে বেরিয়েছিল, তো তারপরে ও ফিরলো, তারপরে সবাইকে একসাথে খেতে দেওয়া হচ্ছে। তো ওদের আগে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। তো এই যে দাদার থালা সাজানো হচ্ছে, এবারে দাদাকে খেতে দেবে মা। তো তারপরে সবাই খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দুপুরের পর দিয়ে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন যাব কেক আনতে, তো মোটামুটি সবাই রয়েছে, তো কেকটা কাটা হবে। তো তোমাদের দাদাও আসবে রাতে, আর জাম্বুও আসবে, জাম্বু এখন মাসির বাড়ি রয়েছে। তো চলো কেকটা নিয়ে আসি, তারপর কেক কাটা হবে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো কেক আনতে যাবোই ভেবেছিলাম, কিন্তু আমার ছোটদা ও বললো যে ও কেক নিয়ে আসবে, মা ওকে পাঠালো, কারণ আমরা এই সন্ধেবেলায় এখন যাব। তাই মা আবার ছোটদাকে পাঠালো, ছোটদা গিয়ে কেক নিয়ে আসলো। তো তারপরে রাত্রিবেলায় কেকটা কাটা হলো, তোমাদের দাদা বাড়ি ফিরলো, তারপরে সবাই এক জায়গায় যখন হয়েছে তো তখনই কেকটা কাটা হলো। তো এই যে দেখো, ছোট্ট বনু আর আমার বুঞ্জি মানে দিদির মেয়ে, ওরা কিন্তু দাদার সাথে কেকটা কাটছে। তো সবার সাথে মিলে, ওরা ছোট মানুষ, কেক কাটতে ওরা খুব ভালোবাসে। তো ওইদিকে যে তোমাদের দাদা, আমার মেশো, তো আমার মা বাড়ির পুরো ফ্যামিলি এখানে রয়েছে। তো দাদু দুপুরে খেয়ে দিয়েই চলে গিয়েছিল। তো রাত্রিবেলায় দাদু কোথাও থাকে না, বাড়িতেই ফিরে যায়। তো ওই জন্য দাদুকে খাবার গুছিয়ে দেওয়া হয়েছিল, দাদু তারপরে বাড়ি ফিরে গেল। আর এই যে দাদা সবাইকে এক এক করে কেক কেটে কেক খাইয়েও দিচ্ছে, তো মাও দাদাকে একটু কেক খাইয়ে দিল। তো এই যে ছোট বাচ্চারা দেখো কত আনন্দ করছে, আমার দিদির মেয়েটা, ও আবার কেক কাটা দেখলে ওরও মন চায় যে সবার সাথে একটু কেক কাটবে, কেক খাবে। তো বাচ্চাদের মন আর কি, আমরাও ছোটোবেলায় ভাবতাম যে আমরা কেক কাটবো, কিন্তু তখন তো আর এরকম অবস্থা ছিল না। এখন যাই হোক, আগের থেকে একটু কোনো রকম ঠিক হয়েছে, কিন্তু আগে এত কেক কাটা
ছিল না, তখন পায়েসটা এসে আমাদের মা করে দিত, সেগুলোই খেতাম আর কি। সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া ছিল যে মা পায়েস করে দেবে জন্মদিনের, একটু ভালো খাবার খাইয়ে দেবে, 5 রকম ভাজা, ডাল, মাছ, এগুলোই আমরা ছোটোবেলায় খেতাম। তো এই যে দেখো সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। এবারে কিন্তু কেক মাখার সিন হবে। তো এই যে আমাদের বর দিদি ভাই, ওই যে পিছনে জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর ওই যে পিছনে ছোটদা বসে রয়েছে ওই পাশটায়। তো কেক ঠেক কাটা শেষ হলো, এবারে সব ক্রিম মাখামাখি করছিল এদিকে। তো দাদাকে মামা কেক খাইয়ে দিচ্ছিল। তো তারপর ওইদিকে বৌদির গালে কত ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছিল আমার ছোটদা আর আমার ভাই সাহেব, ওরা সবাই মিলে কেক টেক মাখিয়ে দিয়েছে। আর এই যে কেকের পর্ব এবারে শেষ হবে। তো দেখো পিদি বলিউড সেলিব্রিটি ওয়ান পিস পিদি সাংবাদিক এসছে, সাংবাদিক দেখি দিদি আপনার কেমন লাগছে, দিদি আপনি একটু বলো। তো এইভাবেই আনন্দ করে আমাদের সারাটা দিন কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।